আমি বিকেল থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম। এখন বাজে বিকেল 5টা। দেখো 2 কাপ লিকার চা আর মুড়ি খেয়ে আমরা একটু বেরিয়েছিলাম, এক জায়গায় যাব। চলো তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি। রাস্তাটা দেখো এত সুন্দর, মানে এই রাস্তাটা যেন দেখে মনে হচ্ছে যে যেন কোথায় পৌঁছে গেছি। এত সুন্দর লাইটিং করা আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ফাঁকা রাস্তা, দারুণ লাগছিল যেতে। যখন মানে বাইকে করে যাচ্ছিলাম না, আমি আমার হাজব্যান্ড দুজনে গিয়েছিলাম, দারুণ লাগছিল। যেখানে মানে জায়গাটাও যেমন, আর যেখানে গেছিলাম সেই জায়গাটাও খুব সুন্দর। মানে আমরা গিয়েছিলাম হচ্ছে সাইরামের যে সেন্টার, তো সেখানে গিয়েছিলাম। বাড়ি থেকে বেশি দূর না, 5 থেকে 7 মিনিটের রাস্তা। সন্ধ্যাবেলা ওখানে একটু ভজন ছিল, তো সেখানে সেই জন্য কারণে বেরিয়েছিলাম আমরা। তো মানে ওখানে গেলে না মনটা এত ভালো লাগে, মানে ওখানকার পরিবেশটা খুব সুন্দর। তো মানে খুব ভালো লাগে। সুযোগ পেলেই একটু মানে খবর পেলে একটু অল্প সময়ের জন্য হলেও যাওয়ার চেষ্টা করি। ওখান থেকে অনেক কিছু শিখেছি। সত্যি কথা বলতে কি, ওখানে যারা রয়েছে তারা এত ভালো, মানে এত ভালো ভালো জিনিস শেখায়, মানে মনটাকে ভীষণ মানে শান্ত করে। মানে এত অস্থির মাঝে মাঝে যখন কোনো কিছু হয়, মনটা ভীষণ অস্থির হয়ে যায়। তো ওনারা যখন বলে যে না, ধৈর্য রাখো, হ্যাঁ, যে যাই বলুক মনটাকে ঠিক করো, ওদের কাছ থেকে মানে অনেক কিছু শিখেছি। মানে সত্যি কথা বলতে কি এত ভালো লাগে। তাই ওইখানেই একটু গিয়েছিলাম, আজকে একটু ভজন ছিল। তো তোমরা দেখো, তোমাদের একটু ছবিটা দেখাই। আজকে আমরা পৌঁছে গেছি। এখন ঠিক 6টা বাজে। সন্ধ্যায় ওমকার দিয়েই ভজন স্টার্ট হয়েছে। তোমাদের একটু ভজন আমি শোনাই, একটু শোনো। একটা সময় এমন এসেছিল, মানে বিভিন্ন রকম কথা, তারপরে অনেক কিছুর কারণে আমি খুব মানসিকভাবে মানে অশান্তিতে ছিলাম। তো ভীষণ খারাপ লাগতো তখন। কিন্তু এখানকার দিদিরা যখন ঘটনাটা শোনে, তো আমাকে তখন মানে সাইরামের বই দিয়েছিলেন আর অনেক কিছু শিখিয়েছিলেন, মানে এত ভালো করে বুঝিয়েছিলেন আমাকে। তো তারপর থেকে আমি ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করলাম। তো যার জন্য আমি এই সাইরামের সেন্টারটা সুযোগ পেলেই যাই। ওখান থেকে ফিরেছি প্রায় 8টা বেজে গেছিল। আমি এসে ডিম তড়কা, রুটি আর বেগুন ভাজা রাতে বানিয়েছিলাম খাবার জন্য। এটা দিয়ে আজকে আমরা ডিনার সেরেছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যারা আমার পেজটা ফলো করোনি, তারা অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে নিও।